ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয় সরকারের উচ্চ পর্যায়ের সভা। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সভার বিষয়ে জানান সাংবাদিকদের। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতিতে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের ভোট স্মরণীয় হয়ে থাকবে বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন কেউ কারো বিরুদ্ধে ত্রুটি, কটু কথা কেউ বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না। উনি বলছেন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। উনি আশা করছেন এটা সেফ হবে। আমি আশা করি এই ভোট ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে। এক ব্যক্তি নির্ভর পাশা নামে যে পর্যবেক্ষক সংস্থাটির ব্যাপারে অভিযোগ উঠেছে, তাদের পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে না বলে কমিশনের সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রেস উইং। পাশা নামে একটা এনজিও, তারা 10,000 নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করবে এটা বলেছিল। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারেনি, এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে। এবং তবে এখন পর্যন্ত তাদের ব্যাপারে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং তাদের ব্যাপারে অনুসন্ধানও পাওয়া রয়েছে। নির্বাচনে সার্বিক নিরাপত্তায় সেনা, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য কাজ করবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এর মধ্যে 1 লাখ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন। সারা দেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত তথ্য পেতে নির্বাচন সুরক্ষা অ্যাপ চালুর কথাও জানানো হয়েছে ব্রিফিংয়ে। অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।